আল্লাহ বলতেছেন ওয়ায়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা যদি তোমরা ইস্তিগফার পাঠ করতে পারো আমি তোমাদেরকে মাল সম্পদ বাড়িয়ে দিব, আমি তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দিব। তোমাদেরকে সন্তানের জন্য বাবার দরবারে যাইতে হবে না, সন্তানের জন্য হুজুরের কাছে যাইতে হবে না, সন্তানের জন্য অন্য কোনো ব্যক্তির কাছে যাইতে হবে না। সন্তান যদি চাও আল্লাহর কাছে কোরআনুল কারীমের আয়াত শুনে স্পষ্ট অন্তরের ভেতরে বদ্ধমূল লেখে একবার আল্লাহর কাছে রাতের বেলা ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ কোরআনুল কারীমে বয়ান শুনেছি ইস্তেগফার পাঠ করলে আপনি সন্তানের মধ্যে বরকত দান করবেন। আপনার কোরআনুল কারীম তো কখনো মিথ্যা হতে পারে না। আমি আপনার কাছে হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার ইস্তেগফার কবুল করে আমার জন্য সন্তান দিয়ে দেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম কি বলতেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে নূহ, আমি বলতেছি তাদেরকে আপনি আপনার সম্প্রদায়কে বলেন, তারা জুলুমের কোনো প্রকার সীমা রাখে নাই, তাদের জুলুম করতে করতে তাদের জীবনকে তারা শেষ করে দিয়েছে। তাদেরকে আপনি বলেন ইস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পাঠ করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হলেন মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা যখন বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকেন যে বান্দা অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকবে, বান্দা এমন কোনো খারাপ কাজ নাই যে বান্দা করবে না, কিন্তু এরপরও যখন বান্দা একবার আমি আল্লাহকে তার জীবনের সব গুনাহের দিকে তাকায়া আমি আল্লাহর কাছে মাফ চাবে, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি তাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন এরপর আর কি দেব জানো? মরুভূমির সময়, মরুভূমি যখন থাকে মানুষ পানি থাকে না, আমাদেরও এমন সময় 12 মাসে একটা সময় আসে যে সময় বৃষ্টি থাকে না, জমিনগুলো ফেটে ফেটে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তওবা ইস্তেগফার করবে আমার কাছে মাফ চাবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি দেয় কে? আরো জোরে বলেন না, বৃষ্টি দেয় কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার, ইস্তেগফার বললে একটা কি দিবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর কি দিবেন? আল্লাহ তাআলা আসমান থেকে কি দিবেন? বৃষ্টি দিয়ে দিবেন। বৃষ্টি কথা কেন বলেছেন? বৃষ্টি একটা, যারা মরুভূমিতে থাকে, যারা যে সময় পানি থাকে না, এই সময় বৃষ্টি একটা মহা কি বলেন তো নেয়ামত। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝাইলো যে তোমাদের আরো যত নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলো আমি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন তোমাদের বড় একটা জিনিস প্রয়োজন। তোমাদের পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ যে জিনিসের জন্য দৌড়ায়, অধিকাংশ মানুষ যার জন্য জীবনকে শেষ করে দেয়, সেই জিনিসটার নাম হলো সম্পদ। কি নাম? আরো জোরে বলেন না, কি নাম? সম্পদ। আপনি একটাবার তাকায় দেখেন পৃথিবীর আমরা যে যে পোস্টে আছি না কেন, আমরা যে স্থানে আছি না কেন, আমাদের একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে টাকা বাড়ানো যায়, কিভাবে সম্পদ বাড়ানো যায়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি সম্পদ বাড়াইতে চাও, নিজের জীবনকে শেষ করে তুমি সম্পদ বাড়াইতে চাইতেছো, না না, তোমার এটা আসল পন্থা নয়, এটা তোমার জন্য সহজ পন্থা নয়। সহজ পন্থা কি জানো? সহজ পন্থা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি করো আমি কি করব জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাআলা 3 নম্বরে তোমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সম্পদ বাড়িয়ে তোমাদেরকে সাহায্য করব। 3 নাম্বার তোমাদের সম্পদ বাড়িয়ে দেব আমি আল্লাহ তাআলা। 4 নাম্বার তোমাদের অনেক মানুষ এমন আছে তাদের সন্তান নাই। কি নাই? সন্তান নাই, এরকম লোক নাই? কম আছে না বেশি? এখন তো আরো বেশি হয়েছে যে সন্তান খুঁজে পায় না। আরে সন্তান পাবেন কিভাবে? বিয়ে করার 10 বছর পর্যন্ত আপনারা চিল করেন, বিয়ে হয়ে গেছে 10 বছর হয় এখনো বাচ্চা নেয় না। কেন? আর কিছুদিন যাক, 5 বছর 10 বছর বাচ্চা নেয় না। আল্লাহ তাআলা নিয়ামতকে আপনি বন্ধ করে রাখবেন, আল্লাহ তাআলা এইভাবে আপনার জীবনকে অতিষ্ঠ করে দিবে।
বলেন তো, বাচ্চা হয় না, এই দোষটা অধিকাংশ বর্তমানে সমাজে কার? আমার। কার? আমার দোষ। কি বড়ি খায়, কত পেরেশানি বাচ্চা না নেওয়ার জন্য। তো যখন আল্লাহ তাআলা দিতে চায় আপনি নেবেন না, আপনার মন চাইলে আল্লাহ আপনার দিয়ে দিবে? হ্যাঁ, বাবার দরবারে গিয়ে তাবিজ নিয়ে আসবেন, পানি পড়া নিলে কোনো লাভ হবে না। সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন না, মালিককে? আল্লাহ তাআলা বলতেছেন, যাদের তোমাদের সন্তান নাই এখনো আপনাদেরকে আমি তাবিজ দিয়ে যাই, ভালো মতো শুনেন, বাবার তাবিজের থেকে আমার তাবিজের দাম বেশি। বাবার তাবিজ কোরআনুল কারীম অনুযায়ী হতেও পারে, নাও হতে পারে। বাবার ফুক কোরআন অনুযায়ী হতেও পারে, নাও হতে পারে। আমি যে আপনাদেরকে বলতেছি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বলছেন সন্তান দেব, বড় একটা তাবিজ তোমরা নিয়ে নাও। এই তাবিজের নাম হলো ইস্তেগফার। তাবিজের নাম হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে নিজের ক্ষমা চাওয়া, এটা তাবিজের নাম। আল্লাহ বলতেছেন ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ তাআলা যদি তোমরা ইস্তিগফার পাঠ করতে পারো, আমি তোমাদেরকে মাল সম্পদ বাড়িয়ে দিব, আমি তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দিব। তোমাদেরকে সন্তানের জন্য বাবার দরবারে যাইতে হবে না, সন্তানের জন্য হুজুরের কাছে যাইতে হবে না, সন্তানের জন্য অন্য কোনো ব্যক্তির কাছে যাইতে হবে না। সন্তান যদি চাও, আল্লাহর কাছে কোরআনুল কারীমের আয়াত শুনে স্পষ্ট অন্তরের ভেতরে বদ্ধমূল লেখে একবার আল্লাহর কাছে রাতের বেলা ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ কোরআনুল কারীমে বয়ান শুনেছি, ইস্তেগফার পাঠ করলে আপনি সন্তানের মধ্যে বরকত দান করবেন। আপনার কোরআনুল কারীম তো কখনো মিথ্যা হতে পারে না। আমি আপনার কাছে হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার ইস্তেগফার কবুল করে আমার জন্য সন্তান দিয়ে দেন। খোদার কসম করে বলতেছি ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল, আরো জোরে বলেন ভুল, যেহেতু আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, যদি কেউ মনে করে ভুল আছে, তার ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলেন থাকবে না যাবে? যদি চলে যায়, আমরা যেহেতু ঈমানদার, আমাদের কোরআনুল কারীমের প্রতি পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে, যদি বিশ্বাস থাকে ভাইয়েরা আমার, অধিকাংশ আমরা এই দুই রোগে আক্রান্ত আছি। 1 নম্বর, আমাদের সম্পদ দরকার বেশি বেশি। 2 নম্বর, আমাদের নেক সন্তান দরকার বেশি বেশি। যদি আপনার নেক সন্তান সম্পদের দরকার হয়, আজকের থেকে নিয়ত করেন যে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে, বেশি বেশি আল্লাহকে ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ আপনার কি দিবে? আপনার সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ আপনার কি দিবে? আপনার নেক সন্তান দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক সন্তান দান করেন, সকলে বলেন আমিন। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন, এই 4টা দিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা আরো কি দেব জানো? ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তাআলা তোমাদের যদি ইস্তেগফার আমার কাছে করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান এবং বাগানের নিচে নহর অর্থাৎ জান্নাত দান করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের মুসলমানদের বড় একটা উদ্দেশ্য হলো দুনিয়া ছেড়ে আমরা যখন চলে যাব, আমরা জাহান্নাম যেতে চাই না, আমরা শাস্তি ভোগ করতে চাই না, আমরা আল্লাহ তাআলার আযাবের 1 মুহূর্ত সহ্য করতে আমরা পারবো না। আমাদের বড় আশা হলো আমরা আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেক। আরো জোরে বলেন কবুল করে নেক। যদি আল্লাহর কাছে কবুল করাইতে চান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকের থেকে ভেতরের ভেতরে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন, যা করেছি করেছি, আল্লাহর কাছে আজকে তওবা করলাম, আল্লাহ আর কখনো আমরা গুনাহ করব না। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এমন কোনো গুনাহ নাই আমি আল্লাহ তাআলার কাছে করি নাই। আপনি জীবনে তাকান, চোখের জেনা আপনারা করেন নাই, কথা বলেন না, সবাই নিষ্পাপ। যদি কেউ অন্ধ থাকে, সে হয়তো চোখের গুনাহ করে নাই, বাকি যার চোখ আছে, আমি মনে করি এমন কেউ নাই যে চোখের গুনাহ থেকে মাহরুম আছে। আছে কেউ ভাই? যে জামানা চলতেছে, মন চাইলে আপনি পারবেন না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যদি পাইতে হয় এই সব জিনিস, আমাদেরকে কি গ্রহণ করতে হবে? ইস্তেগফারের আমল গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, দুনিয়ার অল্প কিছু দিনের দুনিয়া, যখন তখন দুনিয়া থেকে চলে যেতে পারি, যখন তখন ডাক যদি আজকে চলে আসে, 1 মুহূর্তে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই।
ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সামনে যাবে না, এক মুহূর্ত পিছনে যাবে না। মনে করতেছেন ইস্তেগফার পড়ার সময় তো বহুত আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় তো বহুত আছে, বয়স্ক 10 বছর 20 বছর 50 বছর এখনো 70 বছরে মুরব্বী বাঁচিয়ে আছে, আমার তো সময় আরো আছে। আরে ভাই, যদি আল্লাহ তাআলা ছোট্ট শিশু সাজিদকে দুনিয়ার থেকে নিয়ে গিয়ে সারা পৃথিবীকে কান্দে দিতে পারে, আপনার আমার বয়স সাজিদের থেকে কম না বেশি? বলুন তো, আরো জোরবান, কম না বেশি? আজকে ছোট্ট শিশু, তার কবরটা, তার মরণটা আল্লাহ তাআলা মনে হয় পাইপেই রেখেছিল। প্রায় 33 ঘন্টারও বেশি আল্লাহ তাআলা ছোট্ট একটা শিশুকে এভাবে পাইপের ভেতরে রেখে দিল। আল্লাহ তাআলা তো আপনারও পারতেন যে আপনাকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলতে, আপনাকে তো আল্লাহ তাআলা পারতেন যে রোড অ্যাক্সিডেন্ট না, এর থেকে মারাত্মকভাবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাইতে, কিন্তু এখনো আপনাকে নিয়ে যায় নাই। কারণ কি জানেন? আল্লাহ তাআলা আপনাকে একটু সুযোগ দিচ্ছে। কি দিচ্ছে ভাই? সুযোগ দিচ্ছে একটু। আরে যুবক ভাই, আর কতদিন?